জানি তুমি যে হাত দিয়ে চোর মারছো কি মারছো, হাত দিয়ে তুমি চোর মারছো, তুমি কি জানো তুমি কাকে চোর মারছো? শেষ জামানার আখির নবীর গায়ে তুমি থাপ্পড় মারছো। ওই ইহুদির স্ত্রী তার স্বামীকে পরামর্শ দিচ্ছে, তোমার এই হাতটা কি হয়, তুমি কি জানো তোমার এই হাত পচে যাবে, তোমার হাত ভালো থাকবে না। কেন আমার স্ত্রী তুমি জানো না যাকে মারিছি তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী বলতেছে, শোনো আমি যতটুকু জানি তুমি শেষ নবীকে তুমি মারিছো, তোমার হাত পচে যাবে। কি হয়ে যাবে? হাত পচে যাবে। এমন সময় স্ত্রীকে বলতেছে আমি যে হাত দিয়ে শেষ নবীকে আমি চোর মারছি, এই হাত লাগবো না, ওই হাতটা হাতাও দিয়ে কি করেছে, কেটে দুই টুকরা করেছে। কয় টুকরা? দুই টুকরা। এখন নবীর কাছে জামাত নেব, নবীর কাছে জামাত নেব। আর আমি তো ফাতেমার কাছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। হাসান হুসাইন হোক জান্নাতের যুবকদের সর্দার হবে, এত দামি মানুষ ধরে নিয়ে যাচ্ছে। আর বিশ্বনবীর সাথে যাচ্ছে সমস্ত নবীদের নবী, সেই নবী যাচ্ছে ফাতেমার বাড়িতে। আর ফাতেমা একটা নবী সমস্ত নারীদের জান্নাতি নারীদের নেতৃত্ব দেবে। এই চারজন মানুষ দাম কম না বেশি? দাম করে বলেন বেশি না? আল্লাহ রাসূল দেখেন হাসান হুসাইন কইয়া ফাতেমা গৃহের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করিলেন। প্রবেশ করার পর আমার নবীজি রাজ্যে বললেন যে ফাতেমা তুমি দুইটা হাসানকে খেজুর দাও, হুসাইনকে দুইটা খেজুর দাও, আর আমি তোমার বাবা মুহাম্মদকে দুইটা খেজুর দাও, আর তুমি দুইটা খেজুর খাও। ফাতেমা রাসূলের মুখের দিকে তাকিয়ে বলে, বাবা আপনার খেজুর আমি খাবো না যতক্ষণ পর্যন্ত না বলেন আপনার যে চরের উপর 5টা লোকের দাঁত দেখা যাচ্ছে, কে আপনাকে মারিয়েছে, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা এই খেজুর খাবো না। আমি ফাতেমা বলতেছি এতবার আমার বাবা এত ভালো মানুষ কে মারিছে, আমি আপনার কাছে জানতে চাই। বারবার রাসূল বলে ফাতেমা ওরে কিছু না তুমি খাও, এরকম বলতে বলতে ওই ঘরের দরজার কাছ থেকে যেন আল্লাহ রাসূলের খবর আসে, ফাতেমা ফাতেমা বলে ডাক দেয়। ওই ঘরের আরে হতের স্ত্রী যেন ফাতেমা বাড়িতে এসে ডাক দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল খাজুর খাওয়ার আপনি কি করলেন, ঘর থেকে বাহির হয়ে আসলেন। আসার পর ইহুদির কাছে আসে বললেন যে রাসূলুল্লাহ আপনাকে আমি মারার পর আমি অনুতপ্ত হয়েছি, আমি দুঃখ প্রকাশ করেছি। ইয়া রাসূলুল্লাহ যে হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় মারছি সেই হাতটা আমি কেটে ফেলবো। আল্লাহ রাসূল বলতেছেন যে ইহুদি তুমি কি করেছো, আমি তো কিছু মনে করি নাই। রাসূল কি বলতেছেন, আমি তো কিছু মনে করি নাই, তুমি থাপ্পড় মারছো। এই বলে যখন বললেন, বলার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সময় আবার জিবরাইল আসে। কে আসে? জিবরাইল আসার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ইহুদির হাতটা লাগিয়ে দেন, আপনি ডাক্তার আপনি করিয়াছেন সুবহানাল্লাহ। বললেন যে আমার কাছে কোনো মেশিন নাই, কোনো ঔষধ নাই, বলে যে আপনার যে মুখে থুতু আছে
এই থুতু হলো সবচেয়ে বড় ওষুধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইহুদি খেলাফতে বললেন, ইহুদি তোমার হাতে আমার কাছে দাও, যে হাত কাটাতে চাও সেই হাতটা আমার কাছে দাও। ইহুদি ওই হাত কাটাটা দিয়ে দিলেন। রাসূল কি করলেন, যে জায়গায় কেটেছিলেন সেই জায়গায় লাগিয়ে দিলেন, আর রাসূলের থুতু মুবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে রাসূল একটা কি করলেন, হাত দিয়ে কি করলেন, বেশ করে দিলেন। ইহুদিরা বললেন, তোমার হাতের দিকে একটু তাকিয়ে রাখো, তোমার হাতের কি অবস্থা, তুমি একটু বলো। ইহুদি হাত চাওয়া করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা হাতটা বেশি শক্তিশালী হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আর আমি ইহুদি হয়ে থাকতে চাই না। আপনার মধ্যে যে আল্লাহ পাক এত অলৌকিক মর্যাদা দিয়েছে, আপনাদের শেষ নবী, কোন সম্ভব নাই আপনাকে মারতে, আপনি কোন প্রতিশোধ নেন নাই, আর উল্টা আমার কাছে মাপ চাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি হয়ে থাকবো না, আমি এখনই মুসলমান হয়ে গেলাম। কালেমা শাহাদাত পড়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।